আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো যে ভাইরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো আশা করতেছি মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যে গরমে কেন কবুতরের আসলে মনে করেন যে গোসল করাটা আমি জরুরি মনে করি। তো সেটা হলো, প্রথম বিষয় হলো যে আপনি কবুতরে দেখবেন কবুতর কিন্তু গরমে কিন্তু বেশি গোসল করা চায়। আর আপনি চাইলে কিন্তু সপ্তাহে মনে করেন যে একটু চেষ্টা করবেন 2 থেকে 3 বার কবুতরের এরকম ভালো একটা মনে করেন যে ঠান্ডা পানিতে গোসল করানোর জন্য। তো গোসল করানোর মূল উদ্দেশ্য হলো যে কবুতরের যে শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ। তো এই তাপমাত্রা প্রথমত যে গরমে কবুতরের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তো এই জন্যই আমি চকচকা পানি এনে এই ডিশের ভিতরে কিন্তু দিয়ে দিতেছি। এক ডিশ দিয়ে দিলাম, এই ডিশের ভিতরে কবুতরগুলো গোসল করতে পারবো। দেন অনেক কবুতর কিন্তু এখানে আসবো এবং কি গোসল করবো, আমার যা মনে হইতেছে আর কি। দ্বিতীয়ত, চর্মরোগ থেকে কিন্তু কবুতর রক্ষা পায়। চর্মরোগ কি, কবুতর কিন্তু এই গরমে কিন্তু শরীর কিন্তু কবুতরের ঘামে। তো আপনারা অনেকে জানেন কি জানেন না বলতে পারলাম না, তবে এই ঘাম থেকে মনে করেন যে গোসল করলে আপনার ময়লাগুলো সরে যায় এবং কি অনেক রোগ ব্যাধি থেকেও কিন্তু মুক্তি পায় কবুতরগুলা। আসলে কবুতর যদি ঠান্ডার ভিতরে থাকে তাহলে কিন্তু গরমে আসলে কিন্তু মানুষের কীরকম অবস্থা হয় আপনি একটু লক্ষ্য করবেন। মানুষের কিন্তু গরমে কিন্তু ভালো লাগে না। তো কবুতরেও মন ভালো করার জন্য মনে করেন যে এই আসলে গোসলটা অনেক জরুরি বলে আমি মনে করি। কারণ কবুতর দেখেন বেশিরভাগ সময় কিন্তু আপনার দেখা যায় যে কবুতর কিন্তু মানুষের মন ভালো করে। তো আমাদের কিন্তু কবুতরের মন ভালো করা লাগবে, এটা কিন্তু একটা একমাত্র উদ্দেশ্য হতে পারে। তো পানিটা ওই পাশে দিলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হইতো। এ পাশে গোসল করার সম্ভাবনাটা আমার যা মনে হয় যে বেশি আছে। আর একটা বিষয় হলো যে কবুতর যদি গোসল করে তাহলে কিন্তু কবুতরের পলক সুন্দর দেখা যায়। সুন্দর দেখানোর একটা মাত্র কারণ হলো যে যদি একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে কবুতরের পলক যদি ঝকঝক চকচক করে তাহলে কিন্তু কবুতরের দেখতেও সুন্দর লাগে, সব কিছুতেই কিন্তু ভালো লাগে। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করতে পারেন। তো আমার মনে হয় যে এর ভিতরে গোসল করার সম্ভাবনাটা সবচেয়ে বেশি আছে। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কবুতরকে কিন্তু গোসল করা দরকার। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে আপনার কবুতর বেশি বেশি উড়ার চেষ্টা করব। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করা উচিত। এ দেখেন আমাদের কবুতরগুলা কিন্তু অলরেডি গোসল করতে কিন্তু ব্যস্ত। কারণ সুস্থতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু কবুতরের গোসল করানো আমাদের উচিত, আমি যেটা মনে করি। তো আপনারা কি মনে করেন আমি বলতে পারবো না। তবে কবুতরা আপনার এই অতিরিক্ত গরম থাকলে আপনি চাইলে কিন্তু প্রতিদিন কবুতরের গোসল করাতে পারেন। তো সেক্ষেত্রে আপনি আমার মতো এই ব্যবস্থাগুলো নিতে পারেন। তো এখনকার প্রচুর গরম, এই গরমের মধ্যে আমি ভিডিওটা করতেছি শুধু আপনাদের জন্যই। তো এই জন্যই মনে করেন যে কবুতরের গোসল করানোর দরকার। তো আমরা যদি নিজে না করে যদি কবুতরকে এভাবে গোসল করাই তাহলে কিন্তু মনে করেন যে অনেকটাই কিন্তু ভালো। তো আপনারা চাইলে এই অতিরিক্ত গরম থাকলে প্রতিদিন মনে করেন যে কবুতরকে এভাবে গোসল করাতে পারেন। আর আমার একটু একটা কাজ আছে, সেটা হলো যে কবুতরের আর একটু পানিটা একটু বাড়ায় দিতে লাগবো। তো আমি সরাসরি একটু আর একটু পানির ব্যবস্থা করি। কিছু পানি কিন্তু আমি ফালাই দিছি। কবুতর কিন্তু গোসল করবার চাইলে আপনারা একটা জিনিস করবেন, যদি পটাশ পানি একটু মিশিয়ে দিতে পারেন তাহলে ভালো। যদি ব্যাকটেরিয়া কবুতরের শরীরে থাকে তাহলে কিন্তু নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তো ব্যাকটেরিয়া কিন্তু জন্য আমাদের কিন্তু কবুতরের নানা রকম রোগ ব্যাধি আসতে পারে। দেখেন এখন কতগুলা কবুতর আসছে। আর যেহেতু গরম সেহেতু মনে করেন যে ভিজা ত্যাগ কিন্তু কবুতর থাকবো না। তো কবুতর কিন্তু পরিষ্কার একবারে ঝকঝক হয়ে যাবো। তো এইখানে ময়লা করবো, ময়লা করলে সমস্যা নাই। তবে আমি একটা কাজ করি, এটা বেশি বেশি পানি দিই, এটা ভালো মতো ধান গোসল করতে পারে। কারণ পানি কিন্তু অনেকগুলা কিন্তু উপরে তুলে ফেলবো। তো আপনারা অবশ্যই আমার ভিডিও থেকে একটুখানি হলে মনে করেন যে উপকার পাবেন। আর যারা যে ভাইরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন নাই, ভাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য।
আর কবুতর গোসল করলে সবসময় কবুতরের একটা জিনিস ভালো থাকে, সেটা হলো মন মানসিকতা। কবুতরের কিন্তু মন মানসিকতা আছে। এটা সবগুলা মনে করেন যে গোসল করবো আজকে। আয় আয় আহ 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 আহ। তো আমি এই গরমে কয়বার চেষ্টা করি যে কবুতরগুলো যাতে সুস্থ থাকে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।